হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে পাঙ্গাস মাছের দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। আর পাঙ্গাস মাছ যারা পছন্দ করেন তারা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা পছন্দ না করেন তারাও প্লিজ সবাই একটা কমেন্ট করবেন। তো এখানে আমি পাঙ্গাস মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবং মাছটা কিন্তু আমি ঘষে নিয়েছি। দেখুন, এই যে সাদা করে নিয়েছি, কারণ এই মাছটার পিঠের অংশে কিন্তু কালো কালো থাকে। দেখুন আমি এখানে এমনভাবে ঘষে সাদা করে আমি ধুয়ে নিয়েছি। এবং এটার ভেতরে আমি আলু দিব। এখানে আমি 2টা আলু কেটে নিয়েছি। আলুটা আমি একটু লম্বা লম্বা, বেশি মোটা করে রাখিনি, একটু পাতলা করে আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি মশলাগুলো কি নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 3টা বড় দেখে পেঁয়াজ কুচি করে নেওয়া। এখানে নিয়ে নিয়েছি গুঁড়া মশলা। তো গুঁড়া মশলার ভেতরে কিন্তু এখানে গরম মশলার গুঁড়াটা অবশ্যই রাখবেন। আর এখানে হচ্ছে আদা আর জিরা এবং ধনিয়া। আর এখানে রয়েছে আপনার লাল মরিচের গুঁড়া। এখানে আমি নিয়ে নিয়েছি 2 রকমের জিরা, কালো জিরা এবং নর্মাল যে জিরাটা আমরা সবসময় খেয়ে থাকি। আর তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি। এখানে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এখানে নিয়েছি 2টা কাঁচামরিচ আর লবণ, তেল যা লাগে আর কি সাধারণত। তো দেখুন, আমি মাছগুলোকে প্রথমে একটু ভেজে নেব। তো চলুন দেখে নেওয়া যায়। মাছগুলোতে লবণ এবং হলুদ মাখিয়ে নর্মাল যেভাবে আমরা মাছ ভেজে নিই ঠিক ওইভাবেই মাখিয়ে নেব লবণ হলুদটা। তো আমাদের বাসায় কিন্তু পাঙ্গাস মাছ খেতে ভীষণ পছন্দ করে সবাই। তার কারণ একটাই, যে এটাতে কাঁটা কম, সেজন্য কাঁটা বাছাবাছির ঝামেলার জন্য এটাকে সবাই খুব বেশি পছন্দ করে। দেখুন, আমি চুলাতে অলরেডি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। এখন আমি সেটাতে তেল দেব। তবে পাঙ্গাস মাছে তেল একটু বের হয়, সেজন্য খুব বেশি তেল আমি দিলাম না। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো আপনারা নিশ্চয়ই জানেন পাঙ্গাস মাছ কিন্তু ভাজতে গেলে ভীষণ ফাটে, তেল ছিটা ওঠে। তো সেজন্য আমি একটুখানি হলুদ ছড়িয়ে দেব এটার উপর থেকে। বেশি হলুদ দেওয়া যাবে না, তাহলে হলুদটা আবার পুড়ে যায়। তো সেজন্য আমি একটু অল্প পরিমাণ হলুদ আমি দিলাম। দিয়ে খুন্তিটা দিয়ে তেলের সঙ্গে মিলিয়ে নিলাম। এখন আমি মাছগুলোকে দিয়ে নেব। দেখুন, মাছটাকে দিয়ে কিন্তু আমি সরে যাব একটু দূরে। বন্ধুরা, ভীষণ মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি নামবে। দেখুন, আমি দিয়ে নিলাম। এবার আমি একটু দূরে সরে যাব। তো দেখুন, আমি একটু দূরে দাঁড়িয়েছি, কারণ মাছটা খেতে চোখে মুখে এসে লাগছে। তো মাছটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে। আমি তুলে ফেলবো। আর একটু হলে পেছন সাইডটা আর একটু হলে আমি তুলে নেব। সুন্দর বাইরে বৃষ্টি হচ্ছে, রিমঝিম রিমঝিম। বন্ধুরা, খুব ভালো লাগতেছে, ঠান্ডা বাতাস। আমি এখন মাছটাকে তুলে নেব এক এক করে। এর উপরে রাখবো। রেখে আমি বাকি মাছটা ভেজে নেব। তো মেঘ ডাকছে, তোমরা শুনতেই পাচ্ছ। তো আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমি এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 10 পিসের উপরে মাছ ভেজে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, চুলাতে একটা কড়াই আমি দিয়ে নিয়েছি, তাতে আমি এখন তেল দিয়ে নেব। তো মাছ ভেজেছি তেল দিয়ে, এবং অনেকটা তেল বেরিয়েছে মাছ থেকে।
সেজন্য কিন্তু আমি খুব বেশি তেল দিব না, এমনিতেই পাঙ্গাস মাছে প্রচুর তেল। তো এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নেব, যতটা আমার লাগবে ততটা। আমি দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নেব, যাতে করে কাঁচা পেঁয়াজের গন্ধটা না থাকে, কিন্তু বেরেস্তার মতো করে ভাজবো না। ভেজে নিতে নিতে আমি এখানে তেজপাতাটা দিয়ে নিচ্ছি। আমি এখানে লবণটা দিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম। লবণ দিলে পেঁয়াজটা একটু দ্রুত ভাজা হবে, আর তাছাড়াও আমি এই পেঁয়াজের সঙ্গে আলুটাকে ভেজে নেব, সেজন্য আমি লবণটা পুরোটাই দিয়ে নিলাম। এখন আমি 2 রকমের জিরা এখানে দিয়ে নিচ্ছি, কালো জিরা এবং নর্মাল জিরা, রেগুলার জিরা যেটা আমরা সবসময় খেয়ে থাকি আর কি। তো এটা 1-2 মিনিটের মতো ভেজে নিয়ে আমি এটার ভেতরে কিন্তু আলুগুলোকে দিয়ে নেব। বন্ধুরা, মেঘের প্রচণ্ড গর্জন হচ্ছে, আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন। দেখুন আমি এখানে আলুগুলো দিয়ে নিয়েছি। আপনারা যারা বাসায় একবার ট্রাই করবেন এই রেসিপিটি, বারবার তাদের কিন্তু এই রেসিপিটি করে খাওয়ানোর রিকোয়েস্ট আসবে। দারুণ মজা হয় খেতে। আলুটাকে আমি এখানে 5-7 মিনিট একটু কষিয়ে নেব। তো এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দেব, খুব বেশি না কিন্তু। তারপরে আমি এখানে দেখুন গুঁড়া মশলাটা দিয়ে নেব। এখানে রয়েছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, রয়েছে গরম মশলার গুঁড়া, আর রয়েছে লাল মরিচের গুঁড়া। সেটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। তো এছাড়াও আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়া। তো আমি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিচ্ছি, যতটুকু লাগে আর কি। হলুদের তো আর কোনো পরিমাপ নেই। একটু কষিয়ে নেব। তো দেখুন এটা কষাতে কষাতে বন্ধুরা আমি এখন টমেটো কেচাপটা দিয়ে নেব। তো আমার যদি টমেটো হতো তাহলে আমি কষানোর সময় দিয়ে দিতাম, তো যেহেতু টমেটো কেচাপ তো সেজন্য আমি এখন দিচ্ছি। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি।
ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে এটাতে আমি ঝোলের পানিটা অ্যাড করব। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে রেসিপিটা কত মজার হবে। আশা করি আপনারাও বুঝতে পারছেন। তো এই যে লালটা দেখছেন, এটা কিন্তু এতটা ঝাল নয়, এটা শুধু কালার আসছে। আপনার টমেটো কেচাপ দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি সেজন্য। তো বন্ধুরা, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ভিডিও করতে করতে কারেন্ট চলে গেল। তো দেখুন, আমি কিন্তু একবারে যতটুকু পানি দেওয়ার দিয়ে নিচ্ছি। আলুটা সিদ্ধ হবে, প্লাস আমি যতটুকু ঝোল রাখতে চাচ্ছি সব কিছু চিন্তাভাবনা করে একবারেই পানিটা দিয়ে নিতে হবে। কড়াইটা একটু সোজা করে দিই। প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু কারেন্টটা চলে গেল। তো এখন আমি শুধু মোবাইলের ফ্ল্যাশ লাইটটা দিয়েই কিন্তু ভিডিওটা করছি বন্ধুরা। অত কষ্ট একটা ভিডিও তৈরি করা, তাই না? তো আমি আরেকটু ঝোলের পানিটা দিব। তো দিয়ে নিলাম। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিলিয়ে দিয়ে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দেব। তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে দিয়ে নেব। তো এই যে মাছগুলোকে এভাবে এখন দিয়ে নেব। মাছগুলো আমার দেয়া হয়ে গেছে। এখন আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা। তো বন্ধুরা, এটাকে আমি আর 10 মিনিটের মতো জাল করে নামিয়ে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হলো, সাজিয়ে দেখাবো। তো 10 মিনিট আমি এটাকে জাল করে নিচ্ছি। তো দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমি এটাকে টেবিলে দিয়ে দেব। দেখুন কত চমৎকার হয়েছে। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো আমি প্রথমে আমার বাচ্চাকে খেতে দেই, রান্না হয়ে গেলে আগে। তো বন্ধুরা দেখুন, ঝোলটাও কত সুন্দর হয়েছে। কালারটা দেখে কিন্তু বুঝতে পারছেন। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।